হাই, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মৌলি। আর কেমন আছো বলো সবাই? তো আজকের ব্লগটা আমি অনেক দিন পর বানাচ্ছি, একটা নর্মাল ডেইলি ব্লগ। তো আজকে না সকাল থেকে মায়ের শরীরটা খুবই খারাপ, ইভেন কাল রাত্রি থেকেই মায়ের শরীরটা খুব বেশি খারাপ হয়ে গেছে। আর আমার মা যখন উঠতে পারে না তখন জানতে হবে যে মা জাস্ট পারছে না। তো আমি ঘুম থেকে উঠেছি একটু লেট করে, কারণ আমার শরীরটাও খারাপ করেছিল। তো প্রচণ্ড রোদ ছিল, সকালবেলায় বাচ্চাগুলোকে বিস্কুট ফিস্কুট খাইয়ে এসেছিলাম। তারপরে হঠাৎ করেই এই গরম থেকে স্বস্তির একটা আবহাওয়া তৈরি হলো, সুন্দর বৃষ্টি হাওয়া দিচ্ছিল। তো আমি আজকে রান্নার প্রিপারেশন করছিলাম, তো পটল কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি। খুব বেশি কিছু করব না, ট্যাংরা মাছের ঝোল বানাবো আর পটলের তরকারি একটা বানাবো, ভাবছি কিভাবে বানানো যায়। আর আলু ভাজা করব, আর ডাল মা সেদ্ধ করে রেখেছিল, এই যে ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়েছি। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি, আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি, তবে ভাতটাকে বাবা নামাবে, আমি ভাতটা নামাতে ভীষণ ভয় পাই। তো ভাত হচ্ছে সবার জন্যই, প্লাস আরও কিছু ভাত রাখা আছে ফ্রিজে, সেটাও নামিয়ে রেখেছি। তো আমি ভাবলাম পটলের তরকারি বানিয়ে নিই, মানে পটল পোস্ত টাইপের, আগের দিন যেরকম বানিয়েছিলাম। বাবা খুব একটা খেতে চায় না, তো আমারই হয়ে যাবে, দুদিনের মতন করে রাখলাম। আর এই যে মাছের ঝোল, ট্যাংরা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল। আর যেহেতু আজকে না ব্রেকফাস্টটা হয়ে ওঠেনি, তো আমি ভেবেছিলাম যে একটু কিছু খাবো, বাট কিছুই হয়নি। রান্নার চক্করে তো একটা বিস্কিট খেলাম জল দিয়ে। তারপর এই যে বাচ্চাটাকে দেখছো, এ সকাল থেকে আসেনি, তো একে একটু বিস্কুট খাওয়াতে এলাম। এরও ভাত আমি মাখছি একটু পরে, চিকেন সেদ্ধ করতে দেওয়া আছে, তো ওকে একটু পরে ভাত মাংস দিয়ে যাব। আর তার মিডিলে একটু কুলফিকেও দই ভাত খাইয়ে দেবো আজকে। তো বাচ্চাটাকে আপাতত আমি 6টা বিস্কুট দিয়ে গেলাম, লালু থেকে শুরু করে সবাইকে বিস্কুট খাইয়ে দিয়েছি। ও বাকি ছিল, ও খুবই অসুস্থ জানো তো। আর ও আগে এখানে থাকতো না, ফলে ওর কোনো রকম ট্রিটমেন্টও আমি করতে পারিনি, আর এখন কোনো ট্রিটমেন্ট করা আমার পক্ষে কোয়াইট ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো আমি যেটুকু পারছি ওকে খাবার দাবার দিচ্ছি, যেটুকু পারছি দেখভাল করছি। আর ওই গাছটার নিচে কাকুদের বাড়ির এখানটাতে থাকে অ্যাকচুয়ালি, এখন কদিন ধরে আমি খাবার দিচ্ছি। যাই হোক, তো রান্নাবান্না হয়ে গেছিলো, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো, সেগুলো আর ভিডিও করা সেরকমভাবে হয়নি। এখন আমি রেডি হয়েছি, বৃষ্টি ভালোই হচ্ছে, মাঝে মাঝে একটু কমছে। তো কুলফি ঘুমিয়ে গেছে খেয়ে দে, মা তো শুয়েই আছে। আমি এখন চোখে একটু ড্রপ দেবো, আর আমার চোখে একটা বড় প্রবলেম হয়েছিল তোমরা জানো, 18 তারিখ সন্ধ্যাবেলার পর থেকে। তো ড্রপসগুলো দিয়ে নিলাম, 4বার করে দিচ্ছি এই ড্রপস দুটো। আর এখন আমি বেরোলাম, তো বৃষ্টিটা একটু ধরেছে, যদিও আমি কিন্তু একদম ছাতা থেকে শুরু করে সব কিছু নিয়ে বেরিয়েছি। আর আজকে এই ফুল শার্টটা পরেছি কারণ বাইরে বেশ ঠান্ডা লাগছে, আর টুকটুকে তো যেতে যেতে ভালোই ঠান্ডা লাগছিলো। রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, আমি অফিস যাচ্ছি, অনেক দিন পর এই ধরনের একটা ব্লগ বানাচ্ছি, আমারও বেশ ভালোই লাগছে। আরও ডিটেলসে শেয়ার করতাম, বাট অনেক বড় হয়ে যাবে। তো এখন আমি অফিস যাচ্ছি, বাকিটা আবার পরের পার্টে কন্টিনিউ করছি।